কচিকাচার মেলার শীতকালীন ক্যাম্প, রাস্তার খানাখন্দ এবং বিজ্ঞান মেলা। শীত আর পিঠা এই দুটি শব্দ যেন ভাই ভাই। গরম ধোয়া ওঠা পিঠা ছাড়া শীত যেন জমেই না। গ্রামের শীতের সকাল মানেই মিষ্টি খেজুরের রস আর পিঠা। তাই বলে কি শহরের শিশুরা এই মিষ্টির স্বাদ থেকে বঞ্চিত হবে? কখনোই না। তাই তো হয়ে গেল পিঠা উৎসব। শীত মানে কুয়াশা মাখা সকাল আর মিষ্টি পিঠার গন্ধ। শীতের পিঠা পছন্দ করে না এমন শিশু খুঁজে পাওয়াই ভার। সব শিশুরই রয়েছে পিঠার প্রতি বাড়তি আকর্ষণ। তবে ইচ্ছে থাকলেও অনেক সময় শহরের শিশুরা সেই সব পিঠা হাতের নাগালে পায় না। শহরের সেই সব শিশুর জন্য গত 9 এবং 10 জানুয়ারি ঢাকার রবীন্দ্র সরোবরে হয়ে গেল পিঠা উৎসব। প্রথম আসছি বাংলাদেশে, আমার অনেক ভালো লাগতেছে পিঠাগুলো দেখতে। আমাদের বাসায় তো বেশি পিঠা বানানো হয় না, এখানে এসে অনেক পিঠা খেয়েছি। আমি এখানে প্রথমে যেটি পিঠা, আমি এখানে অনেক মজা পাচ্ছি। আমি অনেক পিঠা দেখেছি এখানে, আমার খুব ভালো লাগতেছে। দেশের ঐতিহ্য আর কৃষ্টির সাথে শিশুদের পরিচয় করিয়ে দেয়া এবং শীতের নানান ধরনের পিঠার স্বাদ নেওয়ার সুযোগ করতেই এই আয়োজন। অনুষ্ঠান জুড়ে শিশুদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। নতুন সব পিঠা আর এই আয়োজনে আসতে পেরে তাদের আনন্দও ছিল অনেক বেশি। আমার আম্মু বাসায় ভাপা পিঠা, চিতই পিঠা, পুলি পিঠা, তেল পিঠা এইসব পিঠা বানায়। আমার এসব পিঠা খেতে খুব ভালো লাগে। এখানে অনেক পিঠা আছে, রকম রকম পিঠা আছে। এখানে এসে আমার অনেক মজা লাগছে। এখানে আমি আরো অনেক পিঠা খাবো। নকশি পিঠা, নারিকেল পিঠা, আরো অনেক রকমের পিঠা আছে। আমি এগুলো পিঠা খুব পছন্দ করি। আমরা অনেকেই আসলে এত রকম ভেরিয়েশন পিঠার আছে, সেই পিঠাগুলো আসলে আমরা চিনি না। ভাপা পিঠা, চিতই পিঠা, কুলি পিঠা, যেগুলো এখন বাচ্চাদের কাছে আসলে ভেরি মাচ আননোন। এইগুলোকে আসলে বাচ্চাদের কাছে তুলে ধরা, এই প্রজন্মের কাছে তুলে ধরা। মেলায় আনা নকশি পিঠা, ভাপা পিঠা, পাটিসাপটা কিংবা পুলি পিঠা, দেশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা নানান রসের পিঠাপুলি কেবল যে শিশুদের জন্যই এমনটি নয়, এর সাথে জড়িয়ে আছে আমাদের শেকড়ের গল্প। এ ধরনের আয়োজন বেশি করে করা হলে শহরের থেকেও শিশুরা সেই শেকড়ের আরও কাছে যেতে পারবে। খাওয়া দাওয়া হয়ে গেল, পড়াশোনার তারাও শুরু হয়নি এখনো। তাই তো দিনভর খেলাধুলা চলতে থাকবে। গ্রামের দিগন্ত জোড়া মাঠ শিশুদের জন্য উন্মুক্ত। তাই তো শিশুরা মেতে থাকে দস্যি পড়ায়। আমাদের গ্রাম বাংলার এমন কিছু খেলা আছে যা আমাদের সংস্কৃতির সঙ্গে মিশে রয়েছে। কানামাছি ভৌ ভৌ, যারে খুশি তারে ছো। সত্যি যেন দুরন্ত কানামাছি এরা। তবে এরা ফুলে ফুলে মধু খুঁজে বেড়ায় না। শৈশবের প্রতিটি মুহূর্ত ওদের মিষ্টতায় ভরপুর। অবারিত মাঠ ঘাট সবুজ পূর্ণতায় ভরিয়ে দিচ্ছে তাদের গ্রামীণ জীবন। শহরের শিশুদের কম্পিউটার রেসিং গেমস হার মানতে বাধ্য এই দুষ্ট রেসারদের কাছে। বৌছি, কানামাছি, গোল্লাছুট, মুরগির লড়াই, হাডুডু কি খেলে না এরা। ক্রিকেট আর ফুটবলেও পিছিয়ে নেই একেবারে। আমি বলছি চেয়ার চিটিং নানা ধরনের খেলাই পছন্দ করি। আমাদের গ্রামে মেয়েরা নানা ধরনের খেলা খেলতে খুব ভালোবাসে। সব খেলাই আমার জন্য জনপ্রিয়, কিন্তু আমি বৌছি খেলতে খুব ভালোবাসি। দাঁড়সা, গোল্লা শুট এগুলো আমাদের পছন্দ। আমরা অনেক খেলা খেলি, যেমন গোল্লা চোট, কাবাডি, ফুটবল, ক্রিকেট। আমি বৌছি খেলি, গোল্লা খেলি, দাইসা খেলি, বিস্কুট খেলা খেলি। আমার প্রিয় খেলা গোল্লা চোর, দড়ি ঘুরানো, বৌচি। দল বেঁধে স্কুলে যাওয়া আর প্রাণ ভরে খেলা, এই যেন একমাত্র নিয়ম এই শিশুদের। খেলাধুলা করলে মন ভালো থাকে। আমরা স্কুল থেকে ফিরে এইসব খেলা খেলি, আর এইসব খেলা আমাদের মনকে ভালো রাখে। আমার সবচেয়ে ভালো লাগে ক্রিকেট খেলা। আমরা বেশিরভাগই ক্রিকেট খেলা খেলে থাকি। খেলাধুলা করলে
মন ও শরীর দুটোই ভালো থাকে। স্বপ্ন দিয়ে ভরা এই শৈশব, তবে স্বপ্ন পূরণের যে খুব একটা তাড়া আছে তা এদের দেখলেই বোঝা যায় না, বরং খেলায় জিততে হবে এটাই যেন মূল লক্ষ্য। যাই হোক, এরাই বাংলার আগামী, এরাই গড়বে সফল সোনার বাংলাদেশ এবং এই খেলাধুলার মাধ্যমে বাংলার সংস্কৃতিকে এরাই লালন করবে। মনে হচ্ছে সব মজা বুঝি গ্রামের বন্ধুরাই করছে, আর শহরের বন্ধুরা খোলা মাঠের অভাবে বন্দী হয়ে আছে কম্পিউটার আর টিভির সামনে। কথাটা কিন্তু পুরোপুরি সত্য নয়, কারণ রাজধানীতে কচিকাচার বন্ধুরা 3 দিনের শীতকালীন ক্যাম্পকে মাতিয়ে রেখেছিল নাচ, গান আর খেলাধুলায়। দুপাশে ভাগ করা সারি সারি তাঁবু, মাঝখানে একটুখানি মাঠ, ভেতরে বাইরে আঁকা নানান ছবি, চারদিকে সাজ রব, যেন এখনই জমবে লড়াই। তবে এই সেজে গুজে আসা কচি কাঁচা শিশুদের লড়াইটা একটু অন্যরকম। এই ক্যাম্পের আয়োজন শিশুদের মাঝ থেকে আনন্দ আর আন্তরিকতার সৃজনশীলতাকে বের করে আনা। 1972 সালে প্রতিষ্ঠিত হওয়া গ্যান্ডারিয়া কচি কাচার মেলা প্রতি 1 বছর অন্তর শিশুদের নিয়ে আয়োজন করে আসছে শীতকালীন এই শিক্ষা শিবির। এবছর ছিল 13তম আসর। খুব মজা লাগছে সব বন্ধুরা একসাথে, এবং আমি নাচ, গান, আবৃত্তি শিখতে পেরেছি। আমার শিবিরে এসে খুব ভালো লাগলো, আমি নাচ করলাম, অভিনয় করলাম, তো আমি প্রতি বছর এদিকে আসতে চাই। সারাদিন আমার অনেক ভালো লাগে, তো ওইদিকে আমরা অনেক মজা করি তাঁবুর ভিতরে। এই 3টা তাঁবুর মধ্যে আমরা এত কিছু আনন্দ করছি, তারপর আমাদের খুশি মিটছে না। ভাইয়া আপুরা আছেন এখানে, তাদের সাথে থেকে আমরা একসাথে তাঁবুর নিচে একসাথে গল্প করছি, মজা করছি। তাঁবুতে থাকতে ভালো লাগছে, আর সবার সাথে মজা করি, সবার সাথে থাকি, মিলে খাবার খাই। আমরা এই শিক্ষা শিবিরে শিখতে পারি সবাই কিভাবে একসাথে মিলেমিশে থাকতে পারে। 3 দিন ব্যাপী এই ক্যাম্পে সারাদিন হই হুল্লোড় আর হাসি গানে মেতে থাকা শিশুরা 2টি দলে বিভক্ত হয়ে সাজায় তাদের এই আসর। এবছর সৈয়দ মাইনুল হোসেন ও কায়ুম চৌধুরীর নামে 2টি দলে ভাগ হয়। মোট 107 জন শিশুর নাচ গানে আবৃত্তি মুখর ছিল এই প্রাঙ্গণ। ভেতরটা দারুণ সাজানো গোছানো, সব মিলে যেন অন্যরকম এক পৃথিবী। সাধারণ শিক্ষার পাশাপাশি মানব সংস্কৃতির সমস্ত অঙ্গনে শিক্ষিত প্রশিক্ষিত একটি জাতি গড়ে তোলার জন্যই আমাদের এই প্রয়াস। প্রত্যেকে যে আমরা মানুষ, বড় নিচ কেউ এর ভেদাভেদ নেই, সেটা তারা সেখানে লাভ করে। এছাড়া এবং তারা যে প্রতিযোগিতা করে তাদের মধ্যে একটা প্রতিযোগী একটি মনোভাব ডেভেলপ করে। শিক্ষা শিবির, ক্যাম্প ফায়ার, ছবি আঁকা আর সবাই মিলে আনন্দে কাটানো এই দিনগুলো প্রতিটি শিশুর মাঝে তৈরি করে অনন্য শৃঙ্খলাবোধ। এখান থেকেই তারা খুঁজে পায় সঠিকভাবে গড়ে ওঠার প্রেরণা। ক্যাম্পের সংস্কৃতি চর্চার পাশাপাশি শিশুরা শিক্ষা পেয়েছিল নিয়মানুবর্তিতা এবং আচার আচরণের উপরে। শৈশব থেকে জীবনে চলার পথে সাবধানতা এবং নিয়মগুলো মেনে চলা উচিত। বাড়ির আঙিনায় খেলতে খেলতে হঠাৎ গর্তে পড়ে যায় 4 বছরের শিশু জিয়াদ। মুহূর্তে মিডিয়ার কল্যাণে সারা দেশে ছড়িয়ে যায় এই মর্মান্তিক দুর্ঘটনার কথা। সবার উৎকণ্ঠার মধ্য দিয়ে দীর্ঘ 24 ঘন্টা পর উদ্ধার হয় জিয়াদের লাশ। রাজধানীতে এখনও অনেক রাস্তায় খোলা পড়ে আছে ম্যানহোলের ঢাকনা। সংস্কারের নামে গভীর গর্ত খোঁড়া হচ্ছে স্কুলগামী শিশুদের যাত্রাপথে। রাস্তায় যে গর্ত, ওগুলোর সাথে চলাফেরা করতে খুব টেনশন হয়, বাচ্চা ছোট। স্কুলের সামনে গভীর ম্যানহোল কিংবা ভাঙা রাস্তা শহরের নিয়মিত দৃশ্য। শিশুরাও প্রায় অভ্যস্ত হয়ে পড়েছে এতে। কিন্তু জিয়াদের নিদারুণ এই মৃত্যু দাগ কেটে গেছে এই ছোট্ট শিশুদের মনে। আমরা এই রাস্তা দিয়ে যাই, এই যে অনেকগুলো গর্ত আছে, জিয়াতে একটা জিয়াত নামে ছেলে পড়ে গেছে, আঙ্গ এরকম ডর লাগে, আমরাও যদি পড়ে যাইগা। এখানে রাস্তায় অনেক গর্ত আছে এবং এই গর্তে কোনো সতর্কবাণী নেই। আমরা যদি কোনোদিন ভুল করে এই গর্তে পড়ে যাই তাহলে জিহাদের মতো আমাদেরও অবস্থা হবে। আমাদের স্কুলের আশেপাশে যেরকম ড্রেন এগুলো আছে, ওগুলোর মধ্যে যদি ওগুলোর ঢাকনা তো অনেক সময় খোলা থাকে, তো ওইখানে যদি আমরা পড়ে যাই তাহলে জিহাদের মতোই আমাদের এরকম কিছু একটা হবে। ড্রেনে পানি, এই জন্য ওইখান দিয়ে কখনো পড়ে যেতেও পারি, এই জন্য ভয় লাগে। টিভিতে দেখলাম একটা বাচ্চা পড়ে মারা গেল, তার রাস্তাটা আটলে গাছের মধ্যে দেখলে ভয় করে আমগো।
শিশুদের চলার পথ নিরাপদ এবং আনন্দময় করে তোলার দায়িত্ব সবার। সরকারি উদ্যোগ এবং পারিবারিক ও অভিভাবকদের ব্যক্তিগত সচেতনতার মাধ্যমে শিশু নিরাপদ পরিবেশ নিশ্চিত হতে পারে। শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব। তাদের চলার পথ যেমন মসৃণ হতে হবে, তেমনি তাদের বেড়ে ওঠা এবং পড়াশোনার পদ্ধতিও হতে হবে সৃজনশীল ও বৈচিত্র্যময়। আর তোমরা যে বেশ সৃজনশীল তার প্রমাণ পাওয়া গেল বিজ্ঞান ও শিল্প প্রযুক্তি মেলা 2015-এ। 8 থেকে 10 জানুয়ারি জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা অধিদপ্তরে হয়ে গেল বিজ্ঞান ও শিল্প প্রযুক্তি মেলা। দেশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য ক্ষুদে বিজ্ঞানী বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় এসেছিল তাদের নতুন সব প্রযুক্তি আর গবেষণার পসরা নিয়ে। মেলায় আসা বিভিন্ন স্কুলের এই ক্ষুদে বিজ্ঞানীর দল চিন্তা করে আমাদের প্রাত্যহিক সমস্যাগুলো নিয়ে। মেধা আর কল্পনার মিশেলে তৈরি করা প্রজেক্ট যেন উপকারে আসে সবার, সে চেষ্টাই তাদের সকলের। আমরা যদি আমাদের এই বর্জ্যগুলোকে বায়োগ্যাস উৎপাদনের মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করি, এক্ষেত্রে আমরা পরিবেশ দূষণ রোধের পাশাপাশি সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ পাবো। প্রজেক্টের মূল উদ্দেশ্য হলো মানুষের সড়ক দুর্ঘটনা, মানুষের প্রাণহানি হ্রাস করা। মিথেন গ্যাস থেকে যে তাপ উৎপন্ন হবে, সেই তাপ আর পানি একসাথে মিশে সেখানে জলীয় বাষ্প উৎপন্ন হবে। সেই জলীয় বাষ্প আমরা টারবাইনের মাধ্যমে সেখানে বিদ্যুৎ উৎপন্ন করতে পারি। সমাজ এবং মানুষের সেবার জন্য একটি ভালো দেশ যাতে গড়ে তুলতে পারি, উন্নয়নের দিকে যাতে আমাদের দেশ এগিয়ে যেতে পারে, তার ক্ষেত্রে আমাদের এটি আবিষ্কার। বিভিন্ন স্থান থেকে মেলা দেখতে আসা শিক্ষার্থীদেরও বিজ্ঞানের প্রতি অনুপ্রাণিত করেছে এই মেলা। বিজ্ঞান মেলায় এসে অনেক মজা লাগছে, এখানে আমরা অনেক আনন্দ পাচ্ছি, এইভাবে আমাদের দিনগুলো কাটছে। এখানে এসে আমার অনেক ভালো লেগেছে, আমি অনেক কিছু শিখেছি। আমারও মনের মধ্যে আগ্রহ হলো যে আমরাও যেন তার পরের বার এখানে এসে কিছু করতে পারি আমাদের দেশের জন্য। আমাদের যে উদ্ভাবনীগুলো সেগুলো সবাইকে দেখাতে পারবো, আর সবাই তো দেখতেছে, এগুলো আমাদের সবার জন্য ভালো লাগতেছে। বিশ্বজোড়া পাঠশালার এই ছাত্ররা হয়তো দেশকেও একদিন এগিয়ে নিয়ে যাবে বিশ্বমানের খুব কাছাকাছি। আজকের এই ক্ষুদে বিজ্ঞানীদের হাতেই থাকবে আমাদের পৃথিবী। ভবিষ্যতের বাংলাদেশকে সাফল্যময় করে তুলতে আয়োজন দেখা যাচ্ছে তোমাদের সকলের মাঝে। তাই বছরের শুরুতেই লক্ষ্য ঠিক রেখে এগিয়ে যাও। বন্ধুরা, এবার যেতে হবে কানেস্তারা সম্পর্কে তোমাদের মতামত অথবা কি দেখতে চাও কানেস্তারায়, তা আমাদেরকে জানাতে পারো। আমাদের ফেসবুক পেজ কানেস্তারা, আমাদেরকে ইমেল করতে পারো info@kanestara.com এ, অথবা আমাদের সম্পর্কে আরও জানতে চাইলে লগ ইন করতে পারো www.kanestara.com এ। দেখা হবে আবারও, সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো।